তো আজকে এখন আমরা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের সেকেন্ড পার্টটা কন্টিনিউ করব সবার সাথে। তো সেকেন্ড পার্টটার কথা আমরা বলছিলাম যে আমি ট্রাই করব যে তোমাদের ফিড ফরওয়ার্ডের যে একটা মডেল, নিউরাল নেটওয়ার্ক মডেলটা যখন আমরা বিল্ড করব, তখন আমাদের যে ফিড ফরওয়ার্ডের যে কনসেপ্টটা সেটা আরেকটু বেশি ক্লিয়ার হবে, আমরা একটু বেশি ক্ল্যারিফাই হতে পারবো। তো আজকে আমরা সেটার উপর কাজ করব। তো আমি অলরেডি একটা কোল্যাব ওপেন করেছি। তো আমি কোল্যাবের স্টেপগুলো আমি অলরেডি মেনশন করে দিছি যে আমরা কিভাবে মেন নেটওয়ার্কটা ক্রিয়েট করব। তো স্টেপগুলো অলরেডি মেনশন, তো আমরা একটু গো থ্রু করব স্টেপগুলোর উপরে। প্রথমে আমরা কিছু রিকোয়ার্ড যে লাইব্রেরি থাকে সেগুলো ইম্পোর্ট করব। দেন আমরা যে আমাদের ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের জন্য কিছু অ্যাক্টিভেশন ফাংশন রিকোয়ার্ড সেগুলো আমরা ডিফাইন করব। দেন আমরা যে নেটওয়ার্কটা, মূল ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা, সেটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করব। দেন ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা আসলে কিভাবে আসলে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা প্রসেস হবে ইচ স্টেপে, সেটা আমরা ডিফাইন করব। দেন আমরা অলরেডি জানি যে ফিড ফরওয়ার্ডের খুব একটা ইম্পর্টেন্ট যে অ্যালগোরিদম যেটা আমরা ইউজ করে থাকি, ব্যাক প্রোপাগেশন, সেই প্রসেসটা আমরা এখানে ডিফাইন করব। দেন আমরা মডেলের যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা সেটা আমরা ট্রেন করব। দেন ফাইনালি আমরা টেস্টিং এর জন্য চলে যাব। তো এখানে ইচ অফ দ্য স্টেপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমরা যদি স্টার্ট করি, তো প্রথমে আমরা বলছিলাম যে আমরা কিছু লাইব্রেরি রিকোয়ার্ড। তো সেটার জন্য আমরা এখন যে লাইব্রেরিটা ইম্পোর্ট করব সেটা হলো নামপাই। ওকে, তো নামপাই আমাদের রান হতেছে। এখন আমরা যে অ্যাক্টিভেশন ফাংশন আমরা বলছিলাম যে আমরা কিছু অ্যাক্টিভেশন ফাংশন ডিফাইন করব। তো এখানে অ্যাক্টিভেশন ফাংশন হিসাবে আমি সিগময়েড ইউজ করব। তো সিগময়েড ইউজ করার জন্য কিছু জিনিস আসলে আমি একটু বলতে চাই সিগময়েড ব্যাপারে। যে অ্যাক্টিভেশন ফাংশনে যে আমরা সিগময়েডটা ইউজ করব, এর মেইন কারণ হলো যে সিগময়েড যে থাকে সেটা আসলে নেটওয়ার্কে একটা নন লিনিয়ারিটি বিল্ড করার জন্য কাজ করে। তো সেটা যে কোনো কমপ্লেক্স প্যাটার্নকে খুব ভালোভাবে লার্ন করতে পারে। আর আমরা যখন এটার ব্যাক প্রোপাগেশন ডিফাইন করব, তো ওইটারও ডেরিভেটিভের যে কিছু ওয়েট আপডেট থাকে সেটার জন্য আসলে এটা খুব ভালোভাবে কাজ করবে। তো এর জন্য আসলে আমরা এখানে সিগময়েড ফাংশনটা ইউজ করতেছি। তো আমি এখানে সিগময়েড ফাংশনটা ইউজ করব। আহ, প্রথমে আমরা সিগময়েড ফাংশনটা ডিফাইন করে নিলাম। এখন আমরা ব্যাক প্রোপাগেশনের জন্য ডিফাইন করব। তো সেটার জন্য আমরা ডেরিভেটিভ যেটা ইউজ করব, ওকে, অ্যাক্টিভেশন ফাংশন ডিফাইন করা শেষ। এখন আমরা নেটওয়ার্কটা ইনিশিয়ালাইজ করার জন্য যাব। তো আমরা প্রথমে কিছু র্যান্ডম সেট ডিফাইন করে দিই। এখানে র্যান্ডম সিট আমরা 42 নেই, আই থিঙ্ক 42 ইজ গুড। ওকে, আচ্ছা, এখন যদি আমাদের নেটওয়ার্কটা আমরা ডিফাইন করব, একটু লিখে নিই।
ওকে, আচ্ছা নেটওয়ার্কের জন্য আমরা জানি যে আমাদের নেটওয়ার্কের জন্য আমাদের ইনপুট হিডেন অ্যান্ড আউটপুট লেয়ারটা ইম্পর্টেন্ট। তো যদি আমরা বলি আচ্ছা ইনপুট লেয়ার হিসাবে আমরা দুইটা নিউরন লেয়ার নিই। হিডেন এখানে আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারবেন, অবভিয়াসলি কোনো ইয়ে নাই। আমি দুইটা দুইটা করে দেখাইতেছি, এটার কোনো ক্লাসিফিকেশন নেই যে আমরা দুইটা ইউজ করতে পারবো বা একটা ইউজ করতে পারবো। আপনারা চাইলে এর থেকে বেশি ইউজ করতে পারেন, নো প্রবলেম। বাট মেন থিং ইজ আপনাদের সবাইকে এটা প্র্যাকটিস করতে হবে যে আমি দুইটা দিলাম আপনারা তিনটা দিয়ে দেখবেন যে আসলে আমি অবশ্যই কোড আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা অবশ্যই এটা রান করে দেখবেন এবং আপনারা নিজেরা কিছু এটার মধ্যে চেঞ্জেস আনবেন, চেঞ্জেস করে দেখবেন যে আসলে কেমন আসে চেঞ্জেসগুলা। ওকে, তো আমি নেটওয়ার্ক অলরেডি ইয়ে করে দিছি যে ইনিশিয়ালাইজ করে দিছি যে আমরা কি কি ইউজ করব, যে ইনপুট লেয়ার হিসাবে দুইটা নিউরন নিতেছি, হিডেন লেয়ারে দুইটা এন্ড দেন আউটপুট লেয়ারে দুইটা। ওকে, আচ্ছা দেন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে যে আমরা যে ওয়েটগুলা যেটা ইউজ করব সে ওয়েট এবং তাদের বায়াসেস। তো সেটা একটা আমরা আপাতত আমরা এখন একটা র্যান্ডম ভ্যালু ইউজ করে সেটা করব। বাট এটার জন্য আমি যে জিনিসটা বলবো যে যখন আমরা ওয়েট ইনিশিয়ালাইজ করব, যে ওয়েট ইনিশিয়ালাইজের জন্য আমরা যে ওয়েট অ্যান্ড যে বায়াসেস ইউজ করব সেটা কিছু স্মল র্যান্ডম ভ্যালুজ ইউজ করব, যেটা আসলে নেটওয়ার্ক লার্ন করবে। এই নেটওয়ার্কগুলো লার্ন করবে যে সে কিভাবে আসলে এই জিনিসগুলা লার্ন করার মাধ্যমে বা এই ভ্যালুগুলো লার্ন করার মাধ্যমে সে কিভাবে মডেলের যে যে ইরোরটা আছে সেটা সে আসলে মিনিমাইজ করতে পারে। তো এটার জন্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আমার কাছে অলরেডি আমি কোডটা অলরেডি করে রেখেছি, তো আমি একটু জাস্ট মডেলটা ইনিশিয়ালাইজ করব। যেহেতু আমি অলরেডি কোডটা ডেভেলপ করা আমার, তো আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দিতেছি বোঝানোর জন্য। তো সেটা হলো ফার্স্ট অফ অল আমরা যে ইনপুটের যে হিডেনটা আছে সেই ওয়েটটা এখানে ইয়ে করছি, পুট করছি। দেন ইনপুটের যে হিডেনের যে আউটপুটটা আমরা পাবো সেটা কিভাবে যাবে, এন্ড আমরা যে বায়াসিস ইউজ করতেছি সেটার হিডেন অ্যান্ড আউটপুট ইয়াটা কিভাবে যাবে। ওকে, এখন আমরা বলবো যে ডিফাইন দ্য ফিড ফরওয়ার্ড প্রসেস। তো এই স্টেপটা ইম্পর্টেন্ট, বাট কারণ এখানে আমরা ডিফাইন করতে যাব যে আমাদের ফিড ফরওয়ার্ড প্রসেসটা কিভাবে যাবে। তো ফিড ফরওয়ার্ডে আমরা বলছি যে আমরা যে ইনপুট ডাটা থাকে সেটার মাল্টিপল ওয়েট থাকে আর এটার বায়াসিস থাকে যেগুলা ইউজ করা হয়। তো এটা যখন আমরা এই এই ডাটাগুলো যখন আমরা পুট করব তো দেখা যাবে যে এই জিনিসগুলা বা এই অ্যাক্টিভেশনগুলো যেটা পাস হবে সেটা হচ্ছে সিগময়েড ফাংশনের মাধ্যমে পাস থ্রু হবে, অ্যান্ড দেন সেটা আমাদের যে আউটপুটটা আসলে সেটা আসলে প্রডিউস করবে। তো এখন আমরা যে ফিড ফরওয়ার্ড আছে সেটা যদি একটু ডিফাইন করব। ফার্স্ট অফ অল লেটস ডিফাইন ডেফ। ওকে, দেন আমাদের এখানে হিডেন লেয়ারটা ইউজ করব, দেন হিডেনের আউটপুট। ওকে, হিডেন হিডেন লেয়ারের জন্য আমরা যে অ্যাক্টিভেশনটা ইউজ করব,
আর এটার সাথে আমরা অ্যাড করব যে বায়াসেস থাকে তার হিডেনটা, যেটা আমরা অলরেডি এখানে ডিফাইন করছি। ওকে, এখন আমরা হিডেনের যে আউটপুটটা আছে সেটা ডিফাইন করব। এটা আমরা অলরেডি বলছি যে সেটা আমরা সিগময়েড ফাংশনের মাধ্যমে যেটা যাবে, তো এখানে তাই আমরা সিগময়েডটা ইউজ করতেছি। হিডেন লেয়ার অ্যাক্টিভেশন। ওকে, এখন আমরা যে আউটপুট লেয়ারের যে কম্পিউটেশনটা আছে সেটা ডিফাইন করব, দেন আমরা এটাকে রিটার্ন করে দিব হিডেন লেয়ার অ্যান্ড প্রেডিক্টেড আউটপুট লেয়ারে। ওকে, তো একটু ফাস্ট ট্র্যাক করার জন্য আমার আউটপুট লেয়ারটা আমি একটু কপি করে নিতেছি। ওকে, এখন আমরা যে ব্যাক প্রোপাগেট আছে, ব্যাক প্রোপাগেশনের প্রসেসটা একটু দেখব। ওকে, তো ব্যাক প্রোপাগেশন সম্পর্কে আমরা অলরেডি জানি যে এটা আসলে যে ইরোরটা থাকে সেটা আসলে ক্যালকুলেট করে। কিভাবে ক্যালকুলেট করে? সেটা কম্পেয়ার করে যে আমাদের যে প্রেডিক্টেড যে আউটপুটটা আসতেছে সেটা আসলে এক্সপেক্টেড আউটপুট এইটার সাথে সে কম্পেয়ার করে। তো এটার জন্য আসলে গ্রেডিয়েন্টটা আসলে ইউজ করা হয় প্রতিটা লেয়ারে, যেটা আসলে ডিটারমাইন করে যে প্রতিটা যেটা ডিটারমাইন করে যে আমরা যে ওয়েট আর বায়াসেস গুলো ইউজ করতেছি সেটা আসলে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিভাবে অ্যাডজাস্ট করে আমরা যে ইরোরটা আছে সেটাকে আসলে আমরা কমাইতে পারি বা ইরোরটাকে আমরা করতে পারি। এখন আমরা যদি একটু ব্যাক প্রোপাগেট ডিফাইন করি, দেন ডেফ ইনপুট নেব, দেন হিডেন আউটপুট, দেন আমাদের যাবে প্রিডিক্টেড যে আউটপুটটা আমরা ইউজ করব, দেন আমরা কি এক্সপেক্ট করব আউটপুটে, দেন আমাদের লার্নিং রেটটা কেমন হবে, ওকে, এখানে আমাদের আরো কিছু ডেটার দরকার আছে, সেটা হলো গ্লোবালি কি কি লাগবে। সেটা হলো গ্লোবালের জন্য আমরা গ্লোবালি কিছু ডেটা নিয়ে নিই, সেটা হলো আমরা নিব ওয়েট ইনপুট হিডেনটা দরকার আমাদের, দেন আমরা ওয়েট হিডেন আউটপুটটা আমাদের দরকার, দেন আমরা নিব বায়াসের হিডেনটা, দেন নিব আমরা বায়াসের আউটপুটটা।
আমাদের ক্যালকুলেশনের দরকার, যে আমরা আসলে ইরোরটা কিভাবে ক্যালকুলেট করব বা আমাদের পরের জিনিসগুলো কিভাবে ক্যালকুলেট করব। তো আমি ইরোরটা জাস্ট একটু দেখাবো, বাকিগুলো আমি একটু ফাস্ট ট্র্যাক করব। ওকে, তো ইরোর ক্যালকুলেটের জন্য আমরা অলরেডি বলছি যে ইরোরটা যেভাবে হবে, যে আমরা ইরোরটা কিভাবে পাবো, সেটা হলো যখন আমরা ইরোর বলবো তখন আমরা ফার্স্ট অফ অল দেখবো যে আমরা এক্সপেক্ট করতেছি কি, যে আউটপুট থেকে। তো এক্সপেক্টেড আউটপুট যেটা থাকে সেটা থেকে আমরা মাইনাস করে দিব যে আমাদের প্রিডিক্টেড আউটপুটটা। তো এর মাধ্যমে আমরা কি পেয়ে যাব, যে আমরা ক্যালকুলেট যে ইরোরটা পেয়ে যাব। তো এরপরে আমাদের দরকার আছে যে আমরা গ্রেডিয়েন্টটা কিভাবে আসলে ক্যালকুলেট করব প্রতিটা লেয়ারে। তো ওই জিনিসগুলো আমি একটু ফাস্ট ট্র্যাক করব। ওকে, ওকে। তো আমরা যদি একটু বলি যে গ্রেডিয়েন্ট আউটপুটটা দেখবো যে প্রিডিক্টেড আউটপুট ইরোরের সাথে আমরা যে সিগময়েড যে ডেরিভটা অলরেডি ডিফাইন করে আসছি প্রথমে, এই যে সিগময়েড ডেরিভ। তো এখান থেকে আমরা দেখব যে এইটা আসলে কিভাবে প্রেডিক্টেড আউটপুট আছে সেটার সাথে আমরা যে ইয়ে করে আমরা এখানে ইনটু করব, ইনটু করে দেখব যে সে গ্রেডিয়েন্টটা কিভাবে ক্যালকুলেট করতেছে। দেন আমরা যে ইরোর, সেটা হলো হিডেন লেয়ারে, আমরা প্রতিটা হিডেন লেয়ারে কেমন ইরোর পেতেছি ওটা। দেন আমরা যে গ্রেডিয়েন্টটা থাকে সেই গ্রেডিয়েন্ট হিডেন লেয়ারের, সেটা কিভাবে আমরা সেটা আমরা কত পাইতেছি সেটা ক্যালকুলেট করব। দেন ওইটার উপরে বেস করে যে আমাদের যে ওয়েট আর বায়াসেস আমরা অলরেডি প্রথমে নেটওয়ার্ক বিল্ড করার পরে যেটা পাই, সেটা আসলে আমরা এখানে আপডেট করব। ওকে, এখন আমরা নেটওয়ার্কটা ট্রেনিংয়ে যাব। তো নেটওয়ার্ক ট্রেনিংয়ের জন্য প্রথমে আমাদের কিছু ইনপুটের দরকার আছে। তো ফার্স্ট অফ অল আমরা কিছু ইনপুট এখানে প্রোভাইড করব। Let's give 0 0 first input, then let's give 0 1, then let's give 1 0, uh, 1 1. Okay, আচ্ছা, তো এটার আমরা এক্সপেক্ট কি করব এটা একটু দিয়ে দিই। যেটা এক্সপেক্ট করব সেটা হলো এমপি অ্যারে। তো প্রথম যে ইনপুটটা দিছি সেখান থেকে আমরা যেটা এক্সপেক্ট করব সেটা হলো আমরা যেতেছি যে 0 আসুক আমাদের রেজাল্টে। সেকেন্ডটা থেকে আমরা চাইতেছি যে আমাদের 1 আসুক রেজাল্ট থেকে। থার্ডে চাইতেছি আমরা যে আমাদের রেজাল্ট আসুক 1। দেন ফোর্থে আমরা চাইতেছি যে আমাদের রেজাল্ট আসুক 0। ওকে,
ওকে, আমরা লার্নিং রেটটা একটু ডিফাইন করে দিই। ওকে, লেটস গিভ লার্নিং রেট 0.1। আচ্ছা, তো কত ইপোকে দিব? ওকে, যেহেতু অনেক কম ইনপুট আর হিডেন লেয়ার লিখছি, লেটস গিভ 1000। ইপোক। ওকে, আচ্ছা, তো এখন যখন আমরা মডেলটা ট্রেন করব, সাপোজ ট্রেনিং মডেলের জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, যে ফর ইপোক ইন রেঞ্জ epochs ওকে, এখানে আমরা যে ফিড ফরওয়ার্ডটা থাকে, এখানে এটা আমরা ডিফাইন করব, যেটা থাকবে হিডেন আউটপুট predicted আউটপুট ইকুয়াল দিব আমরা যে ফিড ফরওয়ার্ডের যে ইনপুটটা আমাদের যাবে, ওকে, দেন আমাদের যে জিনিসটা করতে হবে, এখন ব্যাক প্রপোগেশন ডিফাইন করতে হবে। তো আমরা একটু ব্যাক প্রপোগেশনটা ডিফাইন করি। ব্যাক প্রপোগেটে থাকবে আমাদের ইনপুটস, দেন থাকবে হিডেন আমাদের আউটপুট, দেন থাকবে আমাদের প্রিডিক্টেড আউটপুট, দেন থাকবে আমাদের এক্সপেক্টেড আউটপুট, দেন থাকবে আমাদের লার্নিং রেট, ওকে, ইটস ডান। ওকে, তো এখন যদি আমরা চাই যে আসলে প্রতিটা ইপোক রানের পরে যে কেমন লস আসতেছে, তো ওই জিনিসটা যদি আসলে আমরা একটু দেখতে চাই, তো ওইটার জন্য আমরা একটা কোড ইউজ করব। তো আমি একটু কপি করে নিতেছি জাস্ট একটু তাড়াতাড়ির জন্য। ওকে, I have taken some moment to fix the error, so I have fixed the error, so let's run it. Okay, here we can see the loss. Now let's finish it with the testing. Okay, তো আমরা টেস্টিং এ যাওয়ার আগে কিছু জিনিস আসলে একটু জানা উচিত। যেমন আমরা যখন ট্রেনিংটা করতেছি, আসলে ট্রেনিংটা আসলে কি হয়, মাল্টিপল ইপোকের উপরে আসলে আমরা ট্রেনিং করতেছি, আর ওই টাইমে আমরা দেখতেছি যে কোন
যে ওয়েট বা কোন বায়াসেসগুলো আসলে আমরা কন্টিনিউয়াসলি যে অ্যাডজাস্ট করতে পারতেছি, যে সেটা আমরা কি জন্য অ্যাডজাস্ট করতেছি, যে অ্যাডজাস্ট করার ট্রাই করতেছি, যে সেটা আমরা আমাদের যে ইরোরটা থাকে সেটাকে আসলে আমরা মিনিমাইজ কতটুকু করতে পারতেছি। তো ওইটার উপরে বেস করে আসলে আমরা যে নেটওয়ার্কের যে টেস্টিংটা করব, কারণ ট্রেনিংয়ের পরের যখন ট্রেনিংটার ট্রেনিংয়ের কথা যদি বলি, যে আসলে ট্রেনিংয়ের পর আমরা দেখতে পারবো যে আমাদের মডেলটা আসলে কতটুক এবেল যে একটা আউটপুট প্রিডিক্ট করার জন্য। আর টেস্টিংয়ের আসলে দেখবো যে টেস্টিংয়ের পর আসলে আমরা জিনিসটা ক্ল্যারিফাই করতে পারবো যে আসলে এটা কতটুক ক্লোজ হইতেছে, যে আমাদের যে এক্সপেক্টেড যে আমরা আউটপুটটা চাইতেছি তার কতটুক ক্লোজে এটা যাইতে পারতেছে। তো এখন আমরা যে টেস্টিং এর স্টেপটা আছে সেটা একটু ফলো করব। তো টেস্টিং একদম বেসিক্যালি ফার্স্ট অফ অল আমাদের যে হিডেন যে আউটপুটটা থাকবে সেটাকে আমরা একটু ডিফাইন করব। হিডেন আউটপুটের সাথে আমাদের দরকার যে আমাদের যে প্রিডিক্টেড যে আউটপুট, যে প্রিডিক্টেড আউটপুট, দেন আমরা এটা যাবে আমাদের যে ফিড ফরওয়ার্ড, যে ফিড ফরওয়ার্ড তার ইনপুট এখন আমরা ইনক্লুড করব। ওকে, এখন আমরা একটু প্রিন্ট করে দিব। ডিফাইনটা আমাদের করা শেষ। যে আমরা এখন কি প্রিন্ট করতে যাব সেটা হলো, আমরা প্রথমেই যেটা প্রিন্ট করব সেটা হলো যে আমরা প্রেডিক্টেড যে আউটপুটটা পাইতেছি সেটাকে প্রিন্ট করব। ওকে, দেন আমরা প্রিন্ট করব যে আমাদের দেন আমরা ট্রাই করব যে আমাদের যে প্রিন্টটা সেটার যে প্রেডিক্টেড আউটপুট ফাংশনটা আছে সেটা একটু ডিফাইন করে দিব। ওকে, লেটস রান। ওকে, একটু ইনভ্যালিড সিনট্যাক্সের এরর চলে আসতেছে। ওকে, তো এটা এখন আমরা দেখতেছি যে আমাদের প্রিডিক্টেড আউটপুটের যে রেজাল্ট আছে সেটা জেনারেট হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, যে আজকে আমরা যেটা দেখলাম সেটা আসলে ফিড ফরওয়ার্ডে আমরা কিভাবে আসলে একটা নেটওয়ার্ককে বিল্ড করতে পারি।